5 দফা দাবিতে শনিবার সব বিভাগীয় শহরে বিক্ষোভ করবে জামায়াত সমমনা 8 রাজনৈতিক দল। 19 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে এক যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি জানানো হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নভেম্বর মাসের মধ্যে গণভোট সহ 5 দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ওই সংবাদ সম্মেলনে নেতারা দাবি আদায় না হলে দেশের সকল এলাকায় বৃহত্তর আন্দোলন শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে 20 অক্টোবর এই কর্মসূচির অংশ হিসাবে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে এই সমমনা 8 দল। তারা জানিয়েছে শনিবার ও সোমবার যথাক্রমে বিভাগীয় ও জেলা শহরগুলোতে এই কর্মসূচি চলবে। তারপর শনিবার সব বিভাগীয় শহরে একযোগে বিক্ষোভ ও মিছিলের মাধ্যমে তারা সরকারের কাছে দাবি জানাবে। পরে 27 অক্টোবর জেলা শহরগুলোতেও একই ধরনের বিক্ষোভ কর্মসূচি পরিচালিত হবে। যৌথ সংবাদ সম্মেলনে দলগুলো তাদের 5 দফা দাবি তুলে ধরেছে। দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং এই আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, সরকারের সব নির্বাচন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। শনিবারে কর্মসূচিতে অংশ নিচ্ছে 8টি রাজনৈতিক দল। দলগুলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই কর্মসূচি দেশের নির্বাচনী পরিবেশ ও নাগরিক অধিকার নিয়ে সম্প্রতি উত্থাপিত চাপের অংশ। দলগুলো জানিয়েছে শান্তিপূর্ণভাবে তাদের দাবি পূরণ না হলে দেশে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন করা হবে।